এইভাবে পাস্তাটা বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এটা এতটা মজার হয়। পানিটা যখন গরম হয়ে যাবে এখানে আমি 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। আর পানিতে আমি আগে থেকে সামান্য কিছু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। সব কিছুকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। এইভাবে পাস্তাটা আপনারা একবার তৈরি করলে এটা বারবার বানাতে বাধ্য হবেন। এটা এতটা মজার হয়। অন্য একটি প্যানে তেল গরম করে এরপর এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রসুন গুঁড়া, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা ইউজ করতে পারেন। চিকেনটাকে এখানে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি হাফ কাপ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব, গাজর আর সবুজ ক্যাপসিকাম। সব কিছুকে আমি খুব ভালো করে এখন নেড়েচেড়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ এগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর অন্য একটি প্যানে আমি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি বাটার। আর এখানে চেষ্টা করবেন অবশ্যই বাটারটা ইউজ করার জন্য, এতে করে এর টেস্ট কিন্তু অনেক বেশি মজার হবে। বাটারটা যখন গলে যাবে এরপর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। বাটারের সাথে ময়দাটাকে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে এইভাবে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। ময়দাটা ভাজতে ভাজতে এরকম একটু দলা পাকিয়ে যাবে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর এখানে আমি এইভাবে হালকা কুসুম গরম দুধ অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করে দিব আর এটাকে এইভাবে মিশিয়ে নিব। দুধটাকে কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড উইক্স দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি মিশে গিয়েছে। এখানে আমি টোটাল 3 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে অনবরত মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। যেহেতু এখানে ময়দা আছে তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে আছে। এই হোয়াইট সসটা যখন হালকা একটু ঘন হতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন আর সবজিগুলা। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোও দিয়ে দিলাম। এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু এরকম ঘন হতে শুরু করবে। পাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মজারেলা চিজ। এরপর নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর চিজটা কিন্তু এখানে নাড়তে নাড়তে মেল্ট হয়ে যাবে। পাস্তাটা দেখতেই পাচ্ছেন এরকম ঘন হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নেব। অসম্ভব মজার হোয়াইট সস পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। বাসায় আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।